আসসালামু আলাইকুম। আনান আম্মুর কিচেনে সবাইকে স্বাগতম। আর ভিডিওটি ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এই তো সকালে ঘুম থেকে উঠে আমি কাঁচামরিচ তুলতে আসলাম বাগানে। আর কয়েকটা কাঁচামরিচ পেকেও গেছে। আর এই কাঁচামরিচ কিন্তু যখন থাকে না হঠাৎ করে, তখন কিন্তু এই গাছ থেকে এসে কাঁচামরিচ কিন্তু উঠানো যায়। অনেক ধরছে, অনেক বড় গাছ তো এজন্য অনেকগুলো কাঁচামরিচ ধরেছে। একটু ছোট সাইজের কিন্তু তারপরেও ভালো। অনেক ঝাল এই মরিচে। ছোট, ছোট মরিচ তো। আর এখানে যে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি নাস্তায় আজকে খাবো চিড়া। তো চিড়াটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তারপরও কারণ না ভিজালে তো চিড়া একটু নরম হয় না আর খেতেও ভালো লাগে না। এই তো আমি চিড়ার ভিতরে একটু নিচ্ছি। আমার ভিডিওতে আমি সারাদিন সকালে থেকে রাত পর্যন্ত যে রান্নাগুলো করি, সেগুলোরই অংশ কিছু আপনাদেরকে দেখাই। যদি ভালো লাগে আরকি সেই রান্নাগুলোই শেয়ার করি। তো এখানে আমি এই যে চিড়াটা ভিজিয়ে রাখলাম, একটু পরে খাবো। তো চিড়াটা এখানে ভিজানো আছে। এখন আমি চা করব। আমার একজনের জন্যই চা করব। এজন্য এই যে পাতিলে দুধ, চিনি আর চাপাতি একবারেই দিয়ে দিব। চাটা এখানে বলক উঠবে আস্তে, আস্তে। এই তো এখানে চুলার আঁচটা কিন্তু একবারে আস্তে দিয়েছি। তাহলে চায়ের যে লিগারের কালার আছে সেটা আস্তে করে বের হয়ে আসবে এখান থেকে। আর চাটাও খেতে অনেক ভালো লাগে। এক পাশে যে চা হচ্ছে আর আমি আরেক পাশে যে আম দিয়ে, গাছের পাকা আম দিয়ে আমি চিড়া দিয়ে খাচ্ছি। আর আমটা অনেক মিষ্টি ছিল। এজন্য আর অন্য কিছু লাগেনি। আম দিয়ে চিড়া দিয়ে আমি খেয়ে নিলাম। আর এদিক থেকে আমার চাটাও হয়ে গেছে। এখন আমি এই যে চাটা ঢেলে খাবো। সকালে আসলে চা খাওয়ার অভ্যাসটা অনেক আগে থেকেই। এটা আসলে বাদ দিতে পারি না। সকালে চা না খেলে মনে হয় যে সারাদিন কি যেন খাইনি। আসলে যারা চা খায় না তাদেরই মনে হয় ভালো। এই দুধ চা খাওয়ার অভ্যাসটা আসলে এটা পরিবর্তন করা যায় না। আর না খেলেও ভালো লাগে না। আর এই তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে দুপুরবেলা একটু বিকাল এখন। তো ভাবলাম একটু চাল এখানে ভিজিয়ে রাখছি। চাল দিয়ে আমি বড়া করব। আর চালের ভিতর কয়েকটা আমি ভুট্টাও দিয়েছি। ভুট্টা একটু ছোট, ছোট করানো। এটা গুঁড়া ভুট্টা দিয়ে যে ভিজিয়ে তুলে নিচ্ছি। আর চালটা এভাবে উঠায়ে একটু আমি ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখন এই যে আমি এটা শিলপাটায় বেটে নিব। ব্লেন্ডারে করলে হবে না। একটু পাটায় বাটলে ভালো হয়। কারণ এটা একবারে মিহিও হবে না, আবার একদম দানা, দানা একটু দানা, দানা টাইপের থাকবে। তাহলে এই বড়াটা খেতেও ভালো লাগবে। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে শিলপাটায় আমি কতটা বেটেছি। আর আমি এই বড়ার জন্য খুব সিম্পল সাধারণ মসলা নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, কাঁচা জিরা আর হচ্ছে জিরার যে গুঁড়াটা আছে সেটা নিয়েছি। এই কয়েকটা মসলা দিলে হবে। আর কোনো কিছু দেওয়ার এখানে প্রয়োজন নেই। পেঁয়াজ বা কাঁচামরিচ কোনো কিছুই লাগবে না। এই কয়েকটা মসলা দিলেই এই বড়া এমনি খেতে অনেক ভালো লাগে। তো এই মিশ্রণের ভিতরে আমি খুব ভালোভাবে এটা মাখবো। সবগুলো মসলা যেন এর সাথে মিশে যায়। এই তো আমি এই পরোটা খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন এই যে ফ্রাই প্যানে তেল গরম করে আমি এই বড়াটায় এই ফ্রাই প্যানে একটা, একটা করে দিয়ে দিব। দেখেন একটু নরম তো গোল হচ্ছিল না। যাই হোক ওর ভিতরে দিলেই আরকি গোল শেপ এসে যাবে। একটু বড়ও না বেশি ছোটও না, একটু মাঝারি আকৃতির একটু করে দিয়ে দিবেন। আর এই বড়াতে বেশি একটা তেল দেওয়ার দরকার নাই। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এটা ভেজে নিবেন। আর এই যে বড়া আমার এক পাশে হয়ে গেছে। এখন আমি এটা উল্টিয়ে দিব। দেখেন এত সুন্দর কালার আসছে। একদম লাল মতো লাগছে। একদম মচমচা হয়। এই বড়াটা আসলে খেতে নরম না। একটু চালের বড়া তো এজন্য একটু মচমচা লাগে খেতে আর খেতেও ভালো লাগে। যাই হোক আমি এই পাশ থেকে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আমার এই পাশে কিন্তু হয়ে গেছে। এখন আরেক পাশে একটু হলেই হয়ে যাবে।
দেখেন আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে। আমি এখন বড়াগুলো উঠায় নিচ্ছি। আর এই বড়াগুলো আগের বড়াগুলো আমি একবার ভেজে নিয়েছি। সেটার উপরে এখন এই বড়াগুলো একবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেক মচমচে কিন্তু। এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে এই বড়াটা। আমি মাঝে মধ্যে এই বড়াটা করি। বেশি একটা ঝামেলা না, একটু শিলপাটে একটু বাটাটা একটু কষ্ট। কিন্তু তারপরেও একটু কষ্ট করে বেটে নিলেই কিন্তু এভাবে একটু আলাদা আসল লাগে। এখানে ডাল ছাড়াই শুধু চাল দিয়ে আর কয়েকটা আমি ভুট্টা এখানে দিয়েছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।